হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। তো রেশন কার্ড কারেকশন কীভাবে করবেন ইনস্ট্যান্ট, সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো রেশন কার্ড কারেকশন নিয়ে আমার যে আগের ভিডিও দেওয়া ছিল, সেই ভিডিওতে দেখানো হয়েছিল নেম কারেকশন এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার। তো এখন যে অপশান দুটো যোগ হয়েছে, সেই অপশান দুটো হচ্ছে গার্জেন নেম এবং অ্যাড্রেস। তো আধারে গার্জেন নেম বা অ্যাড্রেস যেটা থাকবে সেটা কিন্তু আপনার রেশন কার্ডে হুবাহুব চলে আসবে। তো আগে কিন্তু এই তিনটে ছিল, নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, কিন্তু এখন সেটা যোগ হয়েছে গার্জেন নেম এবং অ্যাড্রেস, যেটা কি আগে হতো না। তো কিভাবে আমরা এটা কারেকশন করব, অর্থাৎ আধার কার্ডের ওটিপির মাধ্যমে, সেটা আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে নেব। তো তার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে যে কোনো ব্রাউজারে এসে রেশন কার্ড লিখে সার্চ করব। রেশন কার্ড লিখে সার্চ করার পরে এখানে আমরা দেখতে পাবো এটা হচ্ছে ফার্স্ট লিঙ্ক। তো এই লিঙ্কে আমরা ক্লিক করব না, তো একটু স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কের ওপরে আমরা ক্লিক করে নেব। তো লিঙ্কের উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। যে হোম পেজটা রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো আমরা একটু স্ক্রল ডাউন করব। তো একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড এবং ই রেশন কার্ড। তো এখানে আমরা যে কারেকশন করব, কারেকশন করার পরে এখানে ভেরিফাই রেশন কার্ডে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে আমাদের রেশন কার্ডটাকে ভেরিফাই করে নিতে পারবো। তো কীভাবে আমরা ভেরিফাই করে নিতে পারবো, দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার। তো এখানে রেশন কার্ড নাম্বার দিতে হবে এবং এখানে যে ক্যাপচাটা রয়েছে এখানে দিয়ে সার্চ অপশানে সার্চ করলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের রেশন কার্ডটা কারেকশন হয়েছে কিনা। তো চলুন আমি একটু ব্যাকে চলে আসছি। তো এখানে ই রেশন কার্ড, তো কারেকশন করার পরে আপনি এখান থেকে ই রেশন কার্ডটাও ডাউনলোড করে নিতে পারবেন একদম সঙ্গে সঙ্গে, একদম কোনো টাইম লাগে না। তো আমরা কীভাবে কারেকশনটা করব সেটা এবার দেখে নেব। তো একদম উপরে চলে আসবো। তো এখানে বাঁ দিকে আপনারা লক্ষ্য করবেন, তার আগে আপনাদের কী করতে হবে, আপনারা যদি ফোনে থেকে করেন তো সেক্ষেত্রে এখানে 3 ডটে ক্লিক করবেন এবং এখানে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো ডেস্কটপ সাইট না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনার ফোন দিয়ে আপনি করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড যে অপশানটা রয়েছে, এই রেশন কার্ড অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ফার্স্ট হোম পেজে রেশন কার্ড অপশান থাকবে, সেই রেশন কার্ড অপশানে আমরা ক্লিক করে নেব। তো রেশন কার্ড অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পাবো রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার। তো এখানে ক্লিক করব। তো এখানে এটা দেখার পরে আপনারা ঘাবড়াবেন না, তার কারণ এর ভিতরে অংশটা একটু আলাদা রকম আছে। তো এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসছে। তো এখানে যেটা আমি দেখিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছেন, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জেন নেম এবং অ্যাড্রেস অ্যাজ পার আধার। তো আপনার আধারে যে অ্যাড্রেসটা রয়েছে এবং আধারের সমস্ত যে ঠিকানাগুলো রয়েছে এবং নাম, ডেট অফ বার্থ, জেন্ডার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার মুহূর্তের মধ্যে কিন্তু আপনি আপনার রেশন কার্ডে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ রেশন কার্ড নাম্বারটি লিখুন। তো আপনি যে রেশন কার্ডে কারেকশনটা করবেন সেই রেশন কার্ড নাম্বারটা দেবেন এবং তার জন্য আপনি কি করবেন, শুধু রেশন কার্ড নাম্বারটাই দেবেন। SPHH বা PHH বা RKSY যে সমস্ত ইংরেজি অক্ষরগুলো থাকে সেইগুলো কিন্তু দেবেন না। যে 8 সংখ্যার কার্ড নাম্বার, সেই 8 সংখ্যার কার্ড নাম্বারটাই কিন্তু এখানে জাস্ট ইনপুট করবেন। কার্ড নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সন্ধান করুন, এখানে ক্লিক করবেন। কার্ড নাম্বার দেওয়ার পরে যখনই সার্চ করবেন আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে যে রেশন কার্ডে আপনি লগ ইন হয়েছেন, অর্থাৎ সার্চ করেছেন, সেই রেশন কার্ডের কিন্তু সমস্ত ডিটেলস এখানে রয়েছে। এখানে আধার নম্বর রয়েছে, ফোন নম্বর রয়েছে এবং অ্যাক্টিভ দেখাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কি আপডেট করতে চান। এখানে দেখতে পাচ্ছেন নেম দেখতে পাচ্ছেন, এজ দেখতে পাচ্ছেন, জেন্ডার দেখতে পাচ্ছেন, গার্জেন নেম দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস। তো রেশন কার্ডে কিন্তু এর বেশি কিছু থাকে না। তো এগুলোর মধ্যে যদি আপনি আপডেট করতে চাইছেন তো আপনি শুধু জাস্ট টিক করবেন। তো এইরকমভাবে আপনি সমস্ত যেগুলো আপনি চেঞ্জ করতে চাইছেন সেগুলো টিক করে দেবেন। টিক করার পরে একটু নিচে চলে আসবেন। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে, অর্থাৎ এই যে আধার নাম্বারটা রয়েছে, এই আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটাতে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে আপনাকে সেটা ভেরিফাই করে কিন্তু সেটা সাবমিট হয়ে যাবে। তো চলুন আমি এখানে যে বক্সটা রয়েছে এই বক্সের উপরে টিক করে নিচ্ছি। টিক করার পরে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, অর্থাৎ আমি এখানে ওটিপিটা সেন্ড করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরেই কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে। তো এখানে ওটিপিটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো ওটিপি দেওয়ার পরেই এইভাবে কিন্তু আপনাদের সামনে রেশন কার্ডে যে নাম, ঠিকানা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এখানটা দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটা রয়েছে, এই ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে কিন্তু ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করে নেব।
তো ওখানে ক্লিক করার পরে এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকের নাম লাল কালিতে লেখা রয়েছে, আপনি আপনার অভিভাবকের নাম সম্পাদনা করতে পারেন। তো যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু কারেকশন করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট গার্জেন টাইপ, অভিভাবকের ধরন নির্বাচন করুন। তো এখানে আপনি ধরনটা নির্বাচন করতে পারেন যে ফাদার নাকি, সেটা ঠিক করে নিতে পারেন, স্বামী বা কেউ যেটাই হোক না কেন। তো এখানে আমি ফাদার করে নিচ্ছি এবং এখানে পরবর্তী যে স্টেপ রয়েছে, পরবর্তী পর্যায়ে রয়েছে, এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার সমস্ত কিছু ঠিকানা দিয়ে দেবে, যেগুলো আপনার আধারে রয়েছে সেগুলো কিন্তু সব রয়েছে, সেগুলো সব থাকবে। এবং এখানে একটু নিচে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পোস্ট অফিস। তো এখানে আমাদেরকে পোস্ট অফিসটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এইভাবে পোস্ট অফিসটা সিলেক্ট করে নেব। বাকি মোটামুটি সব কিছু দেওয়াই থাকবে। এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নিতে হবে। পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট ইওর অ্যাড্রেস ইন বিটুইন 150 ক্যারেক্টার, অর্থাৎ অক্ষরের মধ্যে 150 অক্ষরের মধ্যে আপনার ঠিকানা সম্পাদনা করতে হবে। আপনার ঠিকানাটা এখানে সম্পূর্ণ লিখে নেবেন 150 অক্ষরের মধ্যে। তো এইভাবে লেখার পরে আপনি এখানে কি করবেন না, এগিয়ে যান যে প্রসিড অপশন রয়েছে, এই প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। আপনার এগুলো যদি সমস্ত কিছু ঠিক হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে না করবেন। তো এখানে আমার দেখতে পাচ্ছি আমি সব কিছু আমার ঠিক আছে। তো এখানে আমি ইয়েস করে নেব। ইয়েস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। তা ঠিক আছে, অর্থাৎ আমার কিন্তু রেশন কার্ডটা একদম সম্পূর্ণ কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু ঠিক হয়ে গেছে অলরেডি। তো আমি এবার চেক করার জন্য, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম চেক করার জন্য আমাদেরকে চলে আসতে হবে কোথায় না, আমি একটু ব্যাকে চলে আসবো। আমার হোম পেজে আসার পরে এখানে দেখতে পাবো, একটু স্ক্রল ডাউন করবো, একদম নিচে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড বা ই রেশন কার্ড। তো এই দুটোর মধ্যে আপনি চেক করে নিতে পারেন। ই রেশন কার্ড ডাউনলোড করেও আপনি সেই ই রেশন কার্ডটা আপনি কালার প্রিন্ট করে আপনি বাড়িতে রেখে দিতে পারেন, কারণ এখন ডিজিটালাইজড যে কোনো ডকুমেন্টস, তো আপনি ওই ডকুমেন্টস দিয়েই কিন্তু সমস্ত রকম কাজ করতে পারবেন। তার কারণ যেহেতু অনলাইন প্রসেস, সেহেতু আপনার কোনো কাজে কিন্তু কোনো অসুবিধা হবে না। আপনি ওই রেশন কার্ডটাই ডাউনলোড করে রাখতে পারেন। পোস্ট অফিসের মাধ্যমে কখন কী আসবে ঠিক নেই, তো আপনি আপনার রেশন কার্ডটা ডাউনলোড করে আপনি আপনার বাড়িতে রেখে দিতে পারেন। তো চলুন ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।